আপনি ওয়াজ শুনবেন না, আল্লাহ রাসূলও ওয়াজ শুনিয়েছেন। আমরা হয়তো সুর দিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না সুর দিয়ে এভাবে বলেছেন কিনা, কিন্তু ওয়াজ তো শুনিয়েছেন। তো আমরা চেষ্টা করি আমাদের এই কালচার, আমাদের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটা দেশে সুর দিয়ে ওয়াজ করা হয়, বাকি অন্যান্য দেশগুলোতে ওইভাবে সুর দেওয়া হয় না। তো আলোচনা করে, লেকচার দেয়। আমাদের আজহারি ভাই ইংরেজিতে লেকচার দিয়েছে না? ভালো লেগেছে কিনা আপনাদের? ভালো লাগে কিনা? নাকি শুধু মেসির গোল দিয়া ভালো লাগে, নেইমারের গোল দিয়া, বুবলির ওই আমেরিকাতে বাচ্চা নিয়ে আসা ভালো লাগে? হ্যাঁ, শাকিব খানের হাতে যে বুরখাওয়ালি চুমো খাই এয়ারপোর্টে, এটা ভালো লাগে? ওদের ভালোবাসা শিখায় কিন্তু নিজেদের সংসারে আগুন। কথা কয় না? ভালোবাসা শিখায়, নিজেদের সংসারে আগুন। আগে অপবিশ্বাস রে কষ্ট দিল, আবার বুবলি রে কষ্ট দিচ্ছে। বুবলিদের কান্না দেখে আপনাদেরও খারাপ লাগে না? আরে আমারই তো খারাপ লাগে। করছে এটা কি? এত সুন্দর সুন্দর মানুষগুলো রে এইভাবে কষ্ট দেয়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। যে যুবকেরা তাদের পিছনে ছোট, বিশ্বাস করো এরা তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়া ছাড়া আর কোথাও নিয়ে যেতে পারবে না। অথচ আমরা যার অনুসরণ করি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ওগো আয়েশা, ওগো আমার স্ত্রীরা শুনে নাও, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, সকল আচরণগুলো, সকল ব্যবহারগুলো, সকল কথাবার্তাগুলো সবকিছু আমার উম্মতদের মাঝে খুলে খুলে বলে দাও। এমন সুন্দর কথা পৃথিবীর কোন নেতা বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোন এমপি বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোন চেয়ারম্যান বলতে পারে নাই। এমনকি আজকে আমি ওয়াজ করছি, আমিও এমন কথা বলতে পারবো না। আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, স্ত্রী গো আমার মধ্যে দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, তা খুলে খুলে বলে দাও। যদি বলে দেয়, আগামী কালকে থেকে আমার আর ওয়াজ করে খাওয়া লাগবে না। বুঝা গেছে? আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, অন্যরা সবাই ভালো। ভাইয়েরা আমার, সেই রাসূলের অনুসরণ না করে যারা অন্যের পিছনে দৌড়ায়, এয়ারপোর্টে অপেক্ষা করে শাকিব খান কখন আসবে, কখন ফিরবে, অপেক্ষায় থাকতে থাকতে পা দুইখানা লেগে যায়, তবু অপেক্ষা ছাড়ে না। আমার বোরখাওয়ালি বোনও শাকিব খানের হাতে কিস করিছে। কথা কয় না? আছে না নাই? শুধু তাই নয়, এদের সংসারের অশান্তি দেখেন। মাঝে মাঝে অনেকেই বলে, ভাই পরিমণির নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা এই জন্যই যে বিয়ের আগে গর্ভবতী হলো, এটা আমাদের দেশের সাথে যায় না। যায় আমাদের দেশের কালচার না, তাদেরও ফলোয়ার আছে, তারা এটা দেখে কি শিক্ষা নেবে? 2 নম্বর হলো, বিয়ে তো করলো, আজকের আগে যা করেছে করেছে, আবার এই বিয়ের পরে সেদিন মেসি যেই গোল দিয়েছে অমনি কি কিস, উড়ন্ত কিস, ফ্লাইং কিস। এটা কে আবিষ্কার করছে? এই আবিষ্কার কি মুসলমানদের সংস্কৃতির কোন অংশ? এটা কি মুসলমানদের সাথে যায়? নিজের স্বামী ঘুমানো, নিজের স্বামীকে ঘরে রেখে মেসিকে যখন উড়ান্ত কিস করে, তখন ওই স্বামী তো আর একজনের সাথে ইটিস পিটিস করবে। কথা কয় না? আর তোমরা বেলা শেষে টেলিভিশনে এসে কানবার, নাকের পানি ঝরাবা, ওইটা দিয়ে তোমাদের সুখ হবে না, হবে না গো। তোমাদের যদি সুখ পেতে হয় তাইলে আমার রাসূলের আদর্শকে ফলো করো, আমার রাসূলের বিবিদেরকে ফলো করো, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো, মা ফাতেমাকে ফলো করো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো। যদি উনাদের মতো নিজেদেরকে ফলো করে আদর্শবান, চরিত্রবান করে তৈরি করতে পারো, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, তোমাদের সংসারে কোনো অশান্তি থাকবে না। কথা ঠিক আছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই, শুরু করব তো। এখন ওই বসার জায়গা পাচ্ছে না আমার যুবক ভাইয়েরা, আমার মানে কলিজার টুকরারা। আমি যুবকদের খুব বেশি ভালোবাসি, কারণ আমি জানি এই যুবকদের দিয়ে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব। কিন্তু অপরেটা যুবক আওয়াজ বাড়ায় না। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যুবকদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব।
যেই যুবকেরা রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখো, আমি আপত্তি করি না। আমি চাই তোমরা শুধু রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা নয়, আমি চাই তোমরা রাত জেগে একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি সেই যুবকদেরকে খুঁজতেছি, আমি সেই যুবকদের খুঁজে ফিরি যারা রাত জেগে আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি। আল্লাহ তুমি সকল অপরাধ থেকে মার্জনা করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা অপরাধী, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দুটি চোখে অশ্রু ফেলবে। আমি সেই মানুষদের খুঁজে ফিরি। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন পরিবর্তনের নিয়তে এসেছেন। আমরা নিজেদের পরিবর্তন করার পাশাপাশি আমাদের সমাজ পরিবর্তন করব, আমাদের রাষ্ট্র পরিবর্তন করব, আমরা গোটা পৃথিবীকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছেন? রাজি আছেন নাকি ওয়াজ শুনবেন? নাকি ওয়াজ শুনবেন? কাল যাচ্ছি মাহফিলে, কালকেও ছিল যশোরে, যশোরে জায়গার নাম ভুলে গেছি, সারাপোল। এই সারাপোলে যাওয়ার পথে দেখি বুরকাওয়ালি এক মেয়ে আর এক ছেলে কায়দা করে হাত ধরে, ওর সাথে ওই ছেলের সাথে আর একজন আছে, হাত ধরে হাঁটতে হাঁটতে আসতেছে, ওরে মজা মারতে মারতে। আমি গাড়িটা ব্রেক করে গ্লাসটা নামিয়ে বললাম, তোমরা কি ওয়াজ শুনতেছ না? বলছে, আঙ্কেল যান শুনতেছি। সামনে এসে দেখি আরেকটা। আমি বললাম, এই মাহফিল অনেকের নাজাতের ওসিলা হইলেও অনেকের জাহান্নামেরও কারণ হবে। কারণ বিষ তেল দিয়ে স্প্রে করে ধান ফসল ভালো পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু সেই বিষ তেল খেয়ে বউ মরিয়ে স্বামী বিধবা হয়, তাও তো ঠিক। কথা কয় না? হয় না? হয় না? এই জন্য ওয়াজ সবার উপকার দিবে না, এই ওয়াজে সবার উপকার হবে না। এই ওয়াজ শোনার জন্য কিছু এসেছে, যারা ওয়াজ শুনতে আসে নাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরাও আছে, কিছু বোনেরা এসেছে, বলিছে গেলি বলে বাদাম কিনে দেবো। স্যার ঠিক আছে তো কথা? আচ্ছা, স্যার বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাদাম কিনে দিবা। যে আম্মারা মেয়ে সাথে করে আনিছেন, একটু খোঁজ খবর নেন রানী ভাই আছে কিনা, না থাকলে দেখেন বাজারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একা না, ওর সাথে আদিলকে আছে, একটা আছে না নাই? এই জন্য এই মাহফিলকে কেন্দ্র করে হাত ধরার সুযোগ পায়, এই মাহফিলকে কেন্দ্র করে অনেকেই আরো বললাম না সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা দিয়েন না। কাল বলেছি স্বেচ্ছাসেবকরা চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। মাহফিলে আসবে, হাত ধরে হেঁটে বেড়াবে, বিশ্বাস করেন ওরা স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী হইলে এখানে হাত ধরে হাঁটতো না, ও সুযোগ চান্স পায় না, আজকে পেয়েছে। হ্যাঁ, আর এই স্বামীগুলো হইল পাকামো, এরা কোনোদিন একটু স্ত্রীর হাত ধরে হাঁটে না। কথা কয় না? হাঁটে বলেন, হাঁটিছে না? কোনোদিন হাঁটিনি। 80 বছর বয়স, কোনোদিন হাঁটিনি হাত ধরে। এখন হেঁটবেন দেবে না, ধরো আমি আর হাঁটতে লাগছি, ধরো এবার হাত ধরে হাঁটতে। আমার বাবাজি, আহা, আল্লাহ নেখায়াত দিন, বলেন আমিন। কত সুন্দর চেহারা, আল্লাহ এই চেহারায় নূর দান করে দিন। আল্লাহ আমাদের মাঝে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। তো স্ত্রীদের একটু কদর করবেন, স্ত্রীদের একটু ভালোবাসা দিবেন, স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু স্ত্রীদের তো না, আপনারা স্ত্রীদের বাইরে কথা শোনান। কে স্ত্রীদের কোনোদিন গান শুনাইছেন? কণ্ঠ ভালো না হইলে শুনাইন না, তাহলে আর ওর গানের আসক্তি চলে যাবে। কিন্তু কণ্ঠ ভালো হইলে একটু শোনাবেন, স্ত্রীর জন্য গান গাইবেন, স্ত্রীদের ভালো ভালো কথা বলবেন, তোমাকে বেশ ভালো লাগে, আমি তোমার জন্য ব্যাকুল ছিলাম, এই কথাগুলো পারবেন না বলতে? স্ত্রীদের বলবো তোমার জন্য। বাড়িতে যেয়ে সালাম দিবেন, আমি এটা প্রায়ই বলি, বাড়িতে যেয়ে সালাম দিবেন। সবাই বলে যে বাড়িতে যেয়ে সালাম দিবেন, সালাম দেন আপনারা? আজকে যদি সালাম দেন, স্ত্রী কি জবাব দেবে বলেন তো? আপনি বললেন আসসালামু আলাইকুম, স্ত্রী কি বলবে? মোটেও না, বলবে ঢং, কলা মারা জায়গা কিছু আসছে না, এইসি কয় আসসালাম আলাইকুম, আইসু ঢোকু কনে ছিল। কারণ জানে যে এক হাঁটার বাড়ি এসে কয় এই দরজা খোল, একটু দেরি হলে কয় এই এত দেরি হচ্ছে কেন, দমনি দম করে লাথি। সে এসে আজকে আসসালামু আলাইকুম কাছে, কলা মারা লাগবে, ঢং দেখায় না, জায়গা কিছু আচ্ছা। এই বলবে তো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা।
এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে যদি আজ কোরআনের খাদেমাজও থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে কে আছেন? আরে বাবা জিকির উঠেছে, কত রকম জিকির, কুদাইল জিকির, এটারে কুদাইল জিকির, আবার কুড়াইল জিকির উঠেছে। এটা হলো কি জিকির? কুড়াইল জিকির। এগুলো কি কই পাইছে কোনদিন? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে মনিরামপুর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। মানে এটা আইনুদ্দিন আল আজাদ ভাই বেঁচে থাকলে হয়তো লিখতো, উনি নাই, এই জন্য এই কলিটা আমার লিখতে হয়েছে।
আল্লাহ আইনুদ্দিন আল আজাদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমার উস্তাদ ছিলেন। আমার একটা অ্যালবাম বের হয়েছিল জীবনে, লাইফে একটাই গানের অ্যালবাম, এবং সেটাও কলরব থেকে ফিতা ক্যাসেটের আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের দিক নির্দেশনা এবং ধারাভাষ্য দিয়ে আমার এই অ্যালবামটার নাম ছিল পথের দিশা, এবং সেই ক্যাসেটে আমার নাম ইকরামুল কবির। আমার নাম আসলে অরিজিনালে ইকরামুল কবির, কিন্তু আব্বা ইন্তেকালের পরে অনেকেই আমাকে নাম দিয়ে দিয়েছিল কবির বিন সামাদ, তো সেইভাবেই পরিচিত হয়ে গেছি। তো এই কলরবকে আমরা ভালোবাসি না বাসি না? কলরবে যে ইসলামী সঙ্গীতগুলো করছে এগুলো আমাদের কলিজার খোরাক, ঠিক না? আমাদের বদরুজ্জামান ভাই আজকে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি কিছুক্ষণ আগে, অনেকে আমাকে মেনশন করেছে এবং দেখেছে, সেখানে লিখেছে আই লাভ ইউ কবির বিন সামাদ, কিন্তু এটা লিখেছেন একটু বাঁকা করে। বাঁকাটা হলো যে ইতিমধ্যে কলরবে একটা গান বের হয়েছে, সেটাতে মডেলিং করিয়েছে মিশা সওদাগরকে। তো আমি এটা নিয়ে বলেছি যে মিশা সওদাগর ছাড়া কি আসলে কমি অঙ্গনে আর কোনো ভালো অভিনেতা ছিল না? করিয়েছেন ভালো কাজ, এটা কাজ ভালো, অসুবিধা নাই। মিশা সওদাগর ইসলামী গানে অভিনয় করেছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু যখন আমরা অভিনয় করি তখন তো আপনারা আবার আমাদেরকে ভাদাম্মা বলেন কেন? এই দ্বিমুখী নীতি কেন? একজনকে বলবেন বিনোদন বন্ধু, একজনকে বলবেন সে হকের পথে আসছে, তার অভিনয়টাকে ভালো বলবেন, আর আমাদের অভিনয়কে খারাপ বলবেন, এটা কেন করবেন? আমি বদরুজ্জামান ভাইকে আজকের মাহফিলের মাধ্যমে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে বদরুজ্জামান ভাই, আমি আপনার গানের ভক্ত। আমি যখন গাড়িতে চলি তখন আমার ক্যামেরাম্যান আছে, ও যত গান বাজায় তার মধ্যে বেশি গান বদরুজ্জামানের, ঠিক আছে তো ক্যামেরাম্যান? বদরুজ্জামান ভাইয়ের গানগুলো আমি শুনে শুনে আমি গাড়িটা চালাই। আমার গাড়ির ড্রাইভার নাই, কারণ আমার সেই রকম ইনকাম নাই। তো সেদিন ফকির এসে ভিক্ষা করতে ভ্যানে করি, তো ভ্যানে ভিক্ষা করতেছে, তো ভ্যান আলার করলাম যে ভাই, এই যে ভ্যান চালাই, এই যে ভিক্ষা করি না মানে নিয়ে বেড়াই, আপনি তো ভ্যান চালাই তো চালাই নিতে পারেন। বলছে ভাই আমি আসলে ফকিরির ওই ভ্যান চালাই যে ওনার সহযোগিতা করছি তা না, আমি হইলো ফকিরির ড্রাইভার, মানে উনি আমার ভাড়া করেছে রিজার্ভ হিসেবে, আমি ভাড়া কেটে বেড়াই। ও আচ্ছা, আমি মনে করছি উনি মনে হয় দয়া করে ফকির নিয়ে বেড়ায় ভিক্ষার জন্য। ও বলছে যে না, আমি ফকিরের ড্রাইভার। তো আমি বললাম যে আল্লাহ, ফকিরও ভিক্ষে করতে যে ড্রাইভার রাখতে পেরেছে, আমি এত ওয়াজ করি এখন ড্রাইভার রাখতে পারলাম না। দুর্ভাগ্য না? আজকে নিজে চালাই আইছি, আমি কুষ্টিয়ায় গেছি যে ইতে গাড়ি পার্কিং করবো, আমি বলছি ভাই পার্কিং করেন, বলছে আগে হুজুরির নামান তারপর পার্কিং করেন। তা আমি বলতেছি যে পার্কিংটা কোনে করতে হবে, তো বলছে সামনে। তা আমি নিয়ে যাচ্ছি, ও রেগে গেছে, এই হুজুরির নামান, এই দাঁড়ানো, এই ড্রাইভার দাঁড়ান, হুজুরির নামাই দেন আগে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমি বলছি ভাই পার্কিংটা করি অন্তত। তা বলছে আপনি হুজুরির নামাই দেন আগে, আপনি পার্কিং করেন তার জন্য হুজুরির নামাই দেবেন তো। তাই আমি বলছি পার্কিং সামনে না, তো আবার টান দিয়েছি, বলছে এ বেরিয়ে আসতো। তাই আমি বলছি ওরে ভাই হুজুর আমি। তা বলছে যে ও বাবা আপনি গাড়ি চালাইছেন ভাই, আপনি ভক্ত গাড়ি চালাইছেন, ও ভাই সরি ভাই, কিছু অসুবিধে নেই, মেরি বললো তো কিছু করার ছিল না, বিষয়টা বোঝেননি। অথচ ফকিরের কি আছে না নাই? শুধু আছে না, ভিক্ষে করতেছে, সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচেই বসে আস্তানা গাড়ি ভিক্ষে করছে। কিরাম লাগে? বললাম যে ভাই এ কি অবস্থা, উপরে কি লেখা পড়িস? তা বলছে কি? তাই বলছে উপরে লেখা রয়েছে ফকির মুক্ত এরিয়া, আর আপনি এখানে নিচেই বসিতে ভিক্ষা করছেন। বলছে না গো বাবু আমি ভিক্ষা করছি না। তার মধ্যে কি করছে? বলছে সাহায্য নিচ্ছে। ও কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে, ভিক্ষে করছে না, সাহায্য নিচ্ছে। এখন তো সব ঘুরে খায়। একজনের বলছে যে তুই ওয়াদা কর আর বিড়ি খাবি না, বলছে তো চোখে হাতে ওয়াদা করলাম আর বিড়ি খাবো না, আল্লাহর কসম করি বলছি। ওমা হঠাৎ দেখে যে আপনাকে নেহালপুর বাজারে ওখানে বসে বিড়ি টানতেছে, বলছে এই তুই বিড়ি খাচ্ছিস, সেদিন ওয়াদা করলি, বলছে আল্লাহর কিরে ওই দিন তো বিড়ি ছাড়িয়ে দিস। আমার একটু কষ্ট হচ্ছে, কারণ অভাবের সংসার তো, সিগারেট কিনেই খাই, মানে বিড়ি ছাড়িয়ে দিয়েছে, সিগারেটটা কিনে খাই। ওয়াদা ঠিক রেখেছে, কি ঠিক রেখেছে? ওয়াদা ঠিক। বলছে তোর কাছে ওয়াদা করিস বিড়ি খাবো না, আমি আর খাই না, আমার কষ্ট হচ্ছে কিন্তু, তারপর আমি সিগারেট কিনে খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালিরা তো আবেগ করতে আসে,
বাঙালিরা তো আবেগে কোথা থেকে আসে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আজ 6 ডিসেম্বর আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, বাবরি মসজিদ নাম শুনেছেন না? বাদশা বাবর করেছিলেন কোথায়? ভারতে। এই মসজিদটা যেদিন ভাঙা হয়েছিল সেই দিনটা ছিল 6 ডিসেম্বর। বাবরি মসজিদ ভেঙেছিল আমার ভারতের অধ্যত্ববাদী উগ্রবাদী হিন্দু সম্প্রদায়। প্রত্যেকটা সম্প্রদায়ে কিছু উগ্রবাদী থাকে যে হিন্দুদের সাথে প্রকৃত হিন্দুদের আসলে সম্পর্ক নাই। কারণ কোন ধর্মের ঘর ভাঙা, কোন ধর্মীয় লোকদের ইবাদতের ঘর ভাঙা, এটা কোন ধর্মের আচার আচরণ হতে। মুসলমান কখনো মন্দির ভাঙতে পারে না, হিন্দু কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান গির্জা ভাঙতে পারে না, খ্রিস্টানেরা মসজিদ ভাঙতে পারে না। যারা যাদের ধর্ম তারা তাদের ধর্ম পালন করবে। ভারতের 6 ডিসেম্বরে আমাদের বাবরি মসজিদকে ভেঙে আমাদের কলিজায় আঘাত করা হয়েছিল, সেই ক্ষত আজও শুকাই নাই। বাবরি মসজিদ ভেঙেছ, আমরা তোমাদের বলে দিতে চাই তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের তাকদীরকে জ্বালিয়ে দিয়েছো। তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের ভাগ্যকে নিজ হাতে ধ্বংস করেছো। মসজিদ ভেঙেছো, আল্লাহর ঘর ভেঙেছো, ইবাদতের ঘর ভেঙেছো। প্রতিবাদ করছি আজ 6 ডিসেম্বর। এখনো ভারতে মুসলমানদের পরে নির্যাতন চলে, নিষ্পেষণ চলে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি, কোন মুসলমান ভাইয়ের উপরে অন্যায়ভাবে হাত তুলবা না, কোন মুসলমানদের গায়ে হাত দিবা না। আমাদের বাংলাদেশেও মুসলমানদের বলতে চাই, কোন হিন্দুর গায়ে হাত দিবেন না, কোন পূজা মণ্ডপে হামলা করবেন না, কোন মন্দিরে হামলা করবেন না। এটা ইসলাম ধর্ম শিখায় নাই। যদি করে থাকে এর পিছনে কোন ষড়যন্ত্র কাজ করে। যদি কোনো মন্দির ভাঙা হয়ে থাকে বিশ্বাস করবেন কোন ইসলাম মানা, কোরআন মানা, হাদিস মানা লোক মন্দিরে আঘাত করে নাই। মন্দির কিংবা মূর্তি যদি কোনো ভেঙে থাকে তাহলে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। গাদার নিচে বোম রেখে আছে না নাই? বোম কি সে রাখে না অন্য কেউ থুয়ে যেই কয়? থুয়ে যেই ফোন দেয় অমুকের বাড়ি যেই দেখেন গাদার তলে বোম বাঁধছিল, বেঁধে ওখানে থুয়ে দিয়েছে। তুই জানলি কি করি? তাহলে তুই বান্দার সাথে ছিলি? কথা কয় না। এটা মামলা দেওয়ার জন্য, এই জন্য যত মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে স্পষ্ট করে বলতে চাই, যদি সঠিক তদন্ত হয় খুঁজে দেখবেন এগুলো ভেঙেছে সেকুলারেরা, নাস্তিকেরা, ইসলামের দুশ্মনেরা। কোন মুসলমান মন্দিরের মূর্তি ভাঙতে পারে না। আজকে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ করছি। আমার ভারতে, এই ভারত একসময় মুসলমানেরা শাসন করেছে। সেই ভারতে মুসলমানদের উপরে যে নির্মম নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, কাশ্মীরে মুসলমানদের যেভাবে সুবিধা বঞ্চিত করা হয়েছে, তারা বলে তারা ধর্মনিরপেক্ষ, অথচ এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের উপরে যে নির্যাতন চালায়, এটা অন্তত সুস্থ বিবেকবান কোনো মানুষ মেনে নিতে। তবে যুগে যুগে কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা সবকিছুকে ছাপিয়ে আল্লাহর একত্ববাদকে এমন ভাবে উচ্চ করে তুলবে যেটা গোটা বিশ্বের মানুষ শুধু নয় আর আজিম পর্যন্ত পৌঁছে যাবে। মুস্কানের আওয়াজ শুনেছিলেন না? গেরুয়া পোশাকধারীরা যখন তাকে উপহাস করছিল তখন এমন তাকবীর দিয়েছে যেই তাকবীর শুধু হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, কুর্দিস্তান নয়, তুর্কিস্তান নয়, ইরাক নয়, ইরান নয়, সিরিয়া নয়, বসনিয়া নয়, চেচনিয়া নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, আরাকান নয়, গোটা বিশ্বের মানুষ শুধু নয় আর আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। বলেন ঠিক কিনা? যদি গেরুয়া তাকবীর সম্মানিত ভাইরা, যদি একজন মেয়ে মানুষ হয়ে মুস্কান আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ এত দূরে পৌঁছে দিতে পারেন, তাহলে মনিরামপুরের এই মুসলমানগুলো কি তাকবীরের আওয়াজ একটু যশোর পর্যন্ত পৌঁছে দিতে পারবে না? পারবে? সেই আওয়াজ কি দিতে পারবেন আপনারা? পরীক্ষা নেব। এই পাশে ধরেন ব্রাজিল আর এই পাশে আর্জেন্টিনা, দেখি কোন দল জেতে। আপনারা চুপ,
নারায়ে তাকবীর। ওরে দোয়ালেন না হন, ধরিয়ে নে না, দোয়ালেন না কোন তো আবার দেখি মুড়িতে খেলা দেখে। কথা কি ঠিক আছে না নাই? হ্যাঁ, এবার আর্জেন্টিনা দেখি। নারায়ে তাকবীর। কারা জিতে? আর্জেন্টিনা। স্যার আর্জেন্টিনার লোক। আমার মনে হয় সিরা জিতে গেছে। ওই দাঁড়ায় থাকে, ওরা কথা কই না, ওরা একটু ফাঁকি দিয়েছে। বলছে হুজুর আপনার সব কথা ক্ষতি হবে কেন? এরকম কিছু আছে না যে হুজুরির সব কথা ও কিডা জবাব দিতে পারে? এত একজনের বোর সাথে গোলমাল বেঁধেছে, মানে গোলমাল বাদে ঠুকরো মুরব্বী আছে না কিছু, স্বামী স্ত্রী খালি গোলমাল হয়, তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে। তো পাড়ার মহিলারা বলছে, এই মহিলা তোর কি কোনো লজ্জা শরম নেই? এই যে তালাক দেয় চলে যায় আবার আসিস, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, ঘটনা কি? তা বলছে কি যে ওর কথা শোনে কিনা, ওর কথা শোনে কিনা, মানে তালাকটা ওর কাছে আর কিছু নেই, ওর কথা শোনে কিনা। তো এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কিন্তু পেরে উঠবো না। আমি চাই আমরা আপনারা সবাই মিলেমিশে আজকে একাকার হয়ে যাব, আল্লাহর জন্য কিছুটা সময় এখানে অতিবাহিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকতে রাজি কারা কারা? দুটি হাত দেখাতে হবে। শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কই হাত দেখেন, ডানি ভাই তাকান, শেষ পর্যন্ত থাকবেন কিনা কিনা? অনেকেই দাঁড়ায় থাকা লোক হাত তুলিনি আমি দেখতে পাইছি, কারণ ওরা জানে যে শেষ পর্যন্ত থাকবো না। হাত তুলবো কের জন্য? এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু হাত তুলে চলে যাবেন ওই চিটারি করলে কিন্তু অসুবিধা, ঠিক না? হাত তুলবেন তুলে চলে যাবেন তা হবে না। যারা তুলিনি আমার ভাইরা, সত্যি আপনারা ভালো মানুষ, আপনাদের আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। পরিমণির মতো ফ্লাইং কিস, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আপনার রিভার ঠিক থাকছে না, একটু রিভারটা না রাখলে আমাদের গলার সাথে পারবো না। এবার আমরা তাইলে আলোচনায় যাব। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমি এটা বোনাস দিলাম। আমি প্রায়ই বলি যে আমার দাওয়াত দিলে আমি কিছু ফ্রিতে দিই, সেই ফ্রিটা দেওয়া হয়ে গেল। এইবার আমি ওয়াজে যাব, রাজি আছেন শুনতে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেছোয়া করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা। এত আসতে আমরা দাড়িতে সুন্নাত এটা মানি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত তাও মানি, একটু বড় হইলে কুসুমুল্লা দিতে হয় তাও জানি, ওটাও কি সুন্নাত। ও মানি, সব মানি, লম্বা ঝুব্বা গায়ে মানি, কিন্তু আমার রাসূলের আনিত বিধান কায়েম করার সংগ্রাম করা ফরজ। যদি আপনি কোরআনের আয়াত নাও মানেন, আল্লাহর রাসূলের হাদিসও যদি মানেন, তাও আপনার রাসূল দিন কায়েম করে দিয়ে গেছেন। সেই দিন কায়েম করার জন্য সংগ্রাম করা সুন্নাত হিসেবে মানলেও তো আপনার রাজপথে থাকার দরকার আছে না নাই? কিন্তু মায়ের খাওয়া জিকে নে, আমরা নেই শিখে নে, ঠিক না? মার খাওয়া সুন্নাত গুলো মানি না। আমার রাসূল 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে করেছেন, এটা আমরা জানিও না, মানিও না। আমার রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, তায়েফে রাসূলের রক্ত ঝরেছে, পাথরের আঘাতে জুতা আটকে গিয়েছে। এই হাদিসগুলো, এই সুন্নাতগুলো আমরা মানি না, কিন্তু মেসওয়াক করা যে সুন্নত এইটা আমরা ছাড়ি না। পকেটে আছে না নাই?
এটাও মানেন, কোনো অসুবিধা তো নাই, বরং মানতেই হবে। কিন্তু আপনি রাসূলের মার খাওয়া সুন্নতগুলো কিভাবে অ্যাভয়েড করে চলে যান, কিভাবে আপনি এড়িয়ে যান, এটা কি এড়িয়ে যাওয়া যাবে নাকি? আবার আমার যুবকদের মধ্যে অনেকেই আছে দাড়ি রাখতে লজ্জা করে, যে দাড়ি রাখলে বিয়ে হবে না, আছে না? এখন দাড়ি রাখার বয়স হয় নাই এমন অনেক যুবক আছে, অনেক কিশোর আছে যাদের দাড়ি উঠেছে কিন্তু দাড়িকে সংরক্ষণ করে না, লম্বা জামা পরে না, টুপি পরে না। অথচ এই একই যুবক আবার আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিচ্ছে, তখন লজ্জা করে না? ওই একই যুবক যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটা নাই তখন লজ্জা করে না? এমন আছে না নাই? স্বাধীন বাংলাদেশের আকাশে তুমি অন্য দেশের পতাকা দিয়ে ভরে দিলে আপত্তি নাই, কিন্তু 4 মাইল লম্বা পতাকা কেন বানাইতে হবে? কথা কয় না? পতাকা বানাও, কিন্তু 4 মাইল লম্বা পতাকা বাপের শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আইসি তো এই পতাকা বানাইছে, এতে ফায়দাটা কি? মরে যাওয়ার পরে মেসি সুপারিশ করবে ওর জন্য? করবে? মেসি এসে দেখে যাবে? গতকালকেও বলেছি, তোমরা যারা পতাকাটা নিয়েছো 4 মাইল 5 মাইল 100 মাইল লম্বা, 1 গ্রাম থেকে ও গ্রাম 6 গ্রাম লম্বা পতাকা বানাইছাও, এই পতাকা মেসিও দেখবে না, নেইমারও দেখবে না, ওরা কতটুকু দেখলেও খুশি হবে জানি না। তবে যে পতাকা বানিয়েছো এই পতাকার কাপড় দিয়ে যদি তোমরা কিছু ভালো কাজ করতে, সেটা হলো এমন যে ঢাকা শহরে দেখো, যাও একটু আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে গেলেই দেখবা যে খবরের কাগজ বিছিয়ে তার উপরে মানুষ ঘুমাচ্ছে, গায়ের উপরে রয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্বলিত ব্যানার, বিভিন্ন জনসভার ব্যানার, বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দলের ব্যানার, উপরে খালেদা জিয়ার ছবি, জিয়াউর রহমানের ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনার ছবি, এই জাতীয় ছবি সম্বলিত ব্যানার ছাড়া আছে এখন? এই ব্যানারগুলো গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কমলাপুর রেল স্টেশনে যাও, সেখানে দেখো কত ব্যানার গায়ে মানুষ ঘুমাচ্ছে, কার্টুন বিছিয়ে ঘুমাচ্ছে, কত সুবিধা বঞ্চিত শিশু শীতে থরথর করে কাঁপতেছে, পায়ে জুতা নাই, গায়ে শীতের পোশাক নাই, ভালো জামা নাই। তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বানাচ্ছ, এতে তুমি ব্রাজিল আর্জেন্টিনারে খুশি করাইতে পারবা না। তবে তুমি এই টাকাটা দিয়ে যদি কোনো অনাথ, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষের একটা জামা বানিয়ে দিতে, একটা প্যান্ট বানিয়ে দিতে, একটা পোশাকের ব্যবস্থা করে দিতে, একটা পাতলা কম্বলের ব্যবস্থা করে দিতে, বিশ্বাস করো পৃথিবীর কোনো মানুষ সন্তুষ্ট না হইলেও আল্লাহর আরশ আজিম সন্তুষ্ট হয়ে যেত। সত্য না মিথ্যা? এই কাজগুলো করতে পারে না। তবে একজন বলল, ভাই এই কাজ করব কি? আমি একজন অসহায় শিশু দেখে যাচ্ছিলাম আর্জেন্টিনার গেঞ্জি কিনতে, কিন্তু এটা না কিনে আমি ওর টাকাটা দিয়ে দিলাম যে থাক এই একটা পোশাক আশাক কিনে নি। ওমা দেখি ও পরের দিন আর্জেন্টিনার গেঞ্জি গাড়ি ঘুরে বেড়াচ্ছে, তার মানে ওই টাকাতেও আর্জেন্টিনার গেঞ্জি কিনে। তো তারপরেও কিনুক, গরিব মানুষ, তারও শখ আল্লাহ থাকতে পারে। আপনি দেন, আপনি পতাকা বানান, ছোটখাটো বানান, এই লম্বা পতাকা আমার বাংলাদেশে পাইছেন ডাকে, আর আমাদের কোন রাজাকা? কথা কয় না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হইল দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা।
যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল কোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের রাজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের রাজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন। করা যাবে? ব্রাজিলের পতাকা টানাও আপত্তি নাই, আর্জেন্টিনার পতাকা টানাও আপত্তি নাই, তুমি ইংল্যান্ডের পতাকা টানাও আপত্তি নাই, জার্মানির পতাকা টানাও, জাপানের পতাকা টানাও আপত্তি নাই। ওগো যুবক, আমি চাই এই পতাকার পাশাপাশি তোমাকে কালেমার পতাকা টানানোর সংগ্রাম করতে হবে। যেই হাত দিয়ে ব্রাজিলের পতাকা টানিয়েছো, যেই হাত দিয়ে আর্জেন্টিনার পতাকা টানিয়েছো, আজকে শপথ নাও ওই হাত দিয়ে বাংলার জমিনে কালেমার পতাকা টানাবে। কালেমার পতাকা বাংলাদেশের জমিনে উড়ানো লাগবে। লাল সবুজের পতাকার বাইরে যদি আর কোন পতাকা সুশোভিত হয়, লাল সবুজের পতাকার সাথে যদি আর কোন পতাকা উঠতে হয়, সেই পতাকাটা উড়বে আল কোরআনের পতাকা, সেই পতাকা উড়বে কালেমার পতাকা ইনশাআল্লাহ। সেই পতাকা উড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত দেখাতে হবে। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আজকে মানবিকতার চরম পর্যায়ে ঠেকেছে। বাংলার আনাচে কানাচে ধর্ষণ, গণধর্ষণ এখনো বন্ধ হয় নাই। এখনো অভাব দুঃখীদের অনাহারে রাত কাটা এখনো বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশের জমিনে প্রকৃত স্বাধীনতা ফিরে আসে নাই। যেই স্বাধীনতা চেয়েছিলেন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বাধীনতা আজও আসে নাই। আমার বঙ্গবন্ধু শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন, আমার বঙ্গবন্ধু একটা দুর্নীতি মুক্ত সমাজ চেয়েছিলেন, আমার বঙ্গবন্ধু একটা নির্যাতন নিষ্পেষণ মুক্ত সমাজ চেয়েছিলেন, একটা বিচারহীন সমাজ চান নাই, একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছিলেন। সেই সুন্দর সমাজ আজও আসে নাই। সেই সুন্দর সমাজ যদি আনতে হয়, সেই সুন্দর সমাজ যদি পাইতে হয়, কোরআনের কাছে আসার বিকল্প নাই। আজও মানুষের মানবিকতা কোথায় ঠেকেছে? আপনারা দেখেছেন ঢাকা শহরে একজন শিক্ষক গাড়ির নিচে একটা মানুষ পড়ে মারা গেছে, টেনে নিয়ে গেছে 2 কিলোমিটার। দেখেছেন না? দেখেন না? আয়াত নামের একটা শিশুকে মুক্তিপণ দাবি করে তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই অপরাধটা যে করেছে আয়াত নামের বাচ্চা শিশু, 5 বছর 7 বছর বয়স, আপনারা দেখেছেন। এই শিশুটার কি অপরাধ ছিল যে তার এইভাবে হত্যা করতে হবে? পিতামাতার কাছে টাকা দাবি করেছে, দিতে পারে নাই, তাকে হত্যা করেছে, করে সেই লাশটা গুম করেছে। যখন আসামি ধরা পড়েছে তখন এই আসামি বলতেছে এত এইভাবে হত্যা করে এইভাবে লাশ গুম করা শিখলে কোথা থেকে? কয় ক্রাইম পেট্রোল দেখে শিখেছে। আমার দেশে ভারতের সিরিয়ালগুলো উন্মুক্ত, ক্রাইম পেট্রোল সিআইডি দেখে আমার দেশের মানুষেরা অপরাধে জড়িত হচ্ছে। অথচ এই দেশে সুস্থ সংস্কৃতির জন্য যে চ্যানেলগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে। আমাদের ঠিকানা টিভি নিয়ে অনেকের চুলকানি আছে না? এই হ্যালো নিয়ে অন্যায় যেখানে এই হ্যালো আছে, সেখানে যেখানে অন্যায় সেখানে এই হ্যালো করা হবে। এই কণ্ঠ স্তব্ধ হবে না ততদিন যতদিন দেহে প্রাণ আছে।
এই দেহে প্রাণ থাকবে যতদিন, সত্যের পক্ষে কথা বলে যাব ততদিন। এই দায়িত্ব কোনো মানুষ আমাদেরকে দেয় নাই, এই দায়িত্ব কোনো নেতা দেয় নাই, এই দায়িত্ব কোনো জামাতের লিডার দেয় নাই, এই দায়িত্ব কোনো আওয়ামী লীগের নেতা দেয় নাই, এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এই কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদ করে যাব, এটা থামিয়ে রাখা যাবে না। থামিয়ে রাখা যাবে? জীবন যেতে পারে, জীবন দিতে হতে পারে। যারা আমাদেরকে ভয় দেখাও, আল্লাহর কসম করে বলি, যারা আমাদেরকে কারারুদ্ধ করতে চাও, যারা আমাদেরকে ফাঁসি দিতে চাও, যারা আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাও, পরিষ্কার করে বলে দিতে পারি, তোমাদের কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যেতে পারে, তোমাদের বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যেতে পারে, তোমাদের ফাঁসির রশিগুলো শেষ হয়ে যেতে পারে। আল্লাহর কসম, আল্লাহর জমিন থেকে ইমানদার শেষ হবে না, হবে না, হবে না। ইমানদারদেরকে শেষ করা যাবে না। যুগে যুগে আসবে, হক কথাগুলো স্পষ্ট করে বলে যাবে। এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনের কথা বললে মাঝে মাঝে আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০। এ ওয়াজ করলে কোনো সমস্যা আছে না? সমস্যা তো নেই। মনে করে তাহলে কি ওখানে দেখি পরিমণির মতো পাবো? কারণ এদের তো চাহিদা ওই সব কথা কয় না, আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি নেহালপুরীর বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরীর বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে, এবার কুরআন নিয়ে বলে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। এখানে জিহাদ কোথায় আছে কোন জায়গায় কোনো খুঁজে পাইনি। পাবে কি? কোরআন তো বোঝা লাগবে। হাতির মতো ওই অন্ধের হাতি দেখতে গেলে তো হবে না। 7 জন অন্ধ একবার হাতি দেখতে গেল জানেন?
হাতি দেখতে গেছে মুরব্বী 7 জন অন্ধ, যে ওরা একটু হাতি দেখবে। আজ আমার দাওয়াত করছিল, আমার ক্যামেরাম্যান আছে, বলতেছে ভাই আমার এখানে একটা মাদ্রাসা খুলনা, মাদ্রাসা সবাই অন্ধ, আমার এখানে যত ছাত্র সব অন্ধ, তো এই মাদ্রাসায় একটা মাহফিল করব, তা আপনার এই দাওয়াত নিতে হবে, এই আপনাকে আমার এই অন্ধ ছাত্ররা আপনার ভিডিও দেখে দেখে আপনাকে লাইক করেছে। আমি অবাক হয়ে গেলাম, আমি প্রতিবাদ করতেছি, ও বিবেকে বাধা দিল। মানে অন্ধ, সবাই অন্ধ, বলছে একজনও নেই চোখালা, সবাই অন্ধ। এই মাদ্রাসাটা খুবই কষ্টের পরে চলে, তো এই মাদ্রাসার ছাত্ররা আপনার ভিডিও দেখে দেখে আপনার পছন্দ করেছে, আপনার আনতে বলছে, তা দাওয়াতটা নিতে হবে। অন্ধ দেখলো কি করে? কালকের মাহফিলে অবশ্যই আমাদের প্রধান বক্তা ছিল অন্ধ, আর আমি ছিলাম প্রধান আকর্ষণ। তো উনি নেমে যাওয়ার সময় বললাম যে ভাই ওয়াজ খুব ভালো হবে না, কারণ যিনি প্রধান বক্তা উনি অন্ধ, আর আমি তো চোখেই দেখিনি, ঠিক আছে না? তো এই হলো অবস্থা। তো এখন কিরাম অন্ধতা আল্লাহ সেই ভালো জানে। বলছে আমার ছাত্ররা আপনার এই নাটক মাটক দেখে ওরা আপনাকেই চয়েস করেছে যে এই হুজুরি রানতে হবে। তো যাই হোক, ওই মানে অনেক সময় অনেক কিছু বললে আমাদের একটু দুটো টাকা কম দিতে চাই আর কি। বিষয়টা কি বোঝা গেছে বাবা? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। ওরা কোরআন মানে, কিন্তু কেমন মানে? কোরআন জানে যে এই কোরআন না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন না মানলে জান্নাতে যাওয়া যাবে না। কোরআন মানে, কিন্তু কোরআনের কথাগুলো মানে না। ওরা কোরআন বুঝেছে কেমন? 7 জন অন্ধ হাতি দেখতে গেছে, একজন করে পাঠাইয়েছে, কেউ যাইয়ে ল্যাজ ধরিয়েছে, কেউ যাইয়ে ঠ্যাং ধরিয়েছে, কেউ যাইয়ে পা ধরিয়েছে। ঠ্যাং আর পা একই জিনিস না? তাহলে একই জিনিস। কেউ যাইয়ে কান ধরিয়েছে, কেউ সুর ধরিয়েছে। ওরা এই শীতে একজন গল্প দিচ্ছে, বলছে হাতি আসলে দেখলাম বিশাল একটা জিনিস, ডাইরেক্ট সাপের মতো। কের মতো? ও ল্যাজ ধরিয়েছে, ল্যাজ ধরিয়ে বুঝেছে তাহলে হাতি একটা সাপের মতো। আরেকজন বলছে তুই আসলেই কানা, তুই আসলেই কানা, আজকে বুঝতে পারলাম। হাতি হইলো একটা পিলারের মতো, খুঁটি খুঁটি। আমি যে এই পাজা করে ধরি দেখে আইছি, মানে ও যে ঠ্যাং জড়াই ধরিয়েছে, তো ও খুঁটি ছাড়া কি বসবে। আর একজন বলছে দেখছি তোরা 2 জন কানা কেন? তো বলছে হাতি হইলে একটা দেয়ালের মতো, দেয়ালের মতো কে জন্য ওই গায়ে হাত বুলাইছে। আর একজন বলছে তোদের এই জন্যই তোদের তো সবাই কানা কয় রে। হ্যাঁ, হাতি হইলো একটা কুলোর মতো, মানে ও কান ধরিয়েছে, বুঝেননি? যে যা ধরিয়েছে সে তাই ধরিয়েছে। আমার পবিত্র কোরআনও আজকে অনেকেই এক একটা সাবজেক্ট ধরিয়েছে, ধরি মনে করে, কেউ মনে করে যে এই কোরআন। আমি মাঝে মাঝে সেখানটা শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? আরো জোরে হয় না, আরো জোরে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতেও ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতেও ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার
লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরম মানুষ আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বললেন, ওগো আল্লাহ, আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কেউ চিনতো না, তোমাদের কেউ জানতো না। আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীর পরে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে এই পৃথিবীর পরে আমরা কেউ থাকবো। অথচ তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল গো? আমার আল্লাহ প্রশ্ন করছে, কোন জিনিস ভুলালো? কিন্তু একবার কি চিন্তা করেছো আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের জীবন দিয়েছি, আবার মৃত্যু দেব, আবার নতুন করে তোমাদের পুনরুজ্জীবিত? কোন জিনিস ভুলালো? আপনার কাছে যদি প্রশ্ন করি, কোন জিনিস আপনাকে আল্লাহকে ভুলিয়ে দিল? মাঠে গিয়েছেন কাজ করতে, ধান কাটতেছেন, তাবলিগ জামাত গেছে, বলতেছে বাবাজি আজান হয়ে গেছে, নামাজ পড়তে বসে, আসো তো নামাজ নিয়ে, সংসার তো করি, যাও তোমার পড়বে, আছে না নাই? আমার দেয়া মেঘলা করিছে, তুমি আইসা ওইখানে নামাজ পড়তে হবে, এরকম কথা বলার লোক আছে না নাই? নামাজ পড়ে না, তাবলিগ জামাত সহ্য করতে পারে না, কেউ যদি ভালো কাজের দাওয়াত দেয় ভালো লাগে না, ইসলামের কথা যারা বলে তাদের ভালো লাগে না। এই মানুষগুলো তাদের ধন সম্পত্তি, তাদের আল্লাহ ভুলিয়ে রেখেছে, বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছে নারীর জন্য আল্লাহ ভুলেছে। কে জন্য? নারীর জন্য। আবার নারীরা অনেকেই আছে ওরা পুরুষের জন্য আল্লাহ ভুলেছে। অনেক মা বোনেরা এখন পর্দা করে, আমি বলি এই পর্দা, অনেকেই পর্দা করে আল্লাহর জন্য, আল্লাহর বিধানের জন্য, কিন্তু এমন অনেক নারী আছে যারা পর্দা করে তার বয়ফ্রেন্ডের জন্য। বিশেষ হয় না? কারণ রিলেশনশিপ হয়েছে, হওয়ার পরে বলতেছে তোমার যে সুন্দর চেহারা গো, তুমি যদি বোরকা না পরো তাইলে ওই বল্টু তোমার আবার লাইক দিতে পারে, এই জন্যে আজকে বোরকা পরবা। বাড়িতেই বলছে মা আমি বোরকা ছাড়া আর কলেজে যাব না। আচ্ছা আল্লাহ আমার মায়ের হেদায়েত করিস গো, ও আল্লাহ, আল্লাহ কবুল করো আল্লাহ। পাশের বাড়িতেই ও বলছে ও আল্লাহর কাছে কত তাহাজ্জুদ করি কাঁদতেছি, আল্লাহ আমার মায়ের একটু পর্দাশীল বানাই দাও। আজকে বাড়ি এসে বলছে যে বোরকা কিনে দেবো মা, আমি খুব খুশি হয়েছি। ও বোরকা কি আসলে পর্দার জন্য পড়েছে? এমন মানুষ নবীর জামানায়ও ছিল। আল্লাহ রাসূলের জামানায় যখন কেউ হিজরত করে মদিনায় চলে যেত, মদিনার মদিনার আনসারেরা মুহাজিরদেরকে এত সম্মান করত যে তাদের টাকা দিত, পয়সা দিত, জমির ভাগ দিত, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিত। যার 2 জন স্ত্রী আছে একটা তালাক দিয়ে অপর ভাইয়ের বিবাহের ব্যবস্থা করে দিত। যার 2টা খেজুর বাগান আছে একটা দিয়ে দিত, যার 4টা উট আছে 2টা দিয়ে দিত। এমনি ভাবে সম্পদ দিত, বাড়ি দিত, নারী দিত। এই দেখে মক্কার কাফেরেরা চিন্তা করলো তাহলে আমরা এই অফার ছাড়বো কেন? ওরা যেই বলছে আমরাও মুসলমান। আল্লাহ রাসূল যখন শুনলেন, আল্লাহ রাসূল বললেন যার হিজরত যে জন্য সে তাই পাবে, যার হিজরত যে জন্য সে তাই পাবে। সে আল্লাহকে পাবে না, সে সম্পদ পাবে, খেজুরের বাগান পাবে, নারী পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, কিন্তু আল্লাহকে পাবে। যে পর্দা করেছে তার বয়ফ্রেন্ডের জন্য, হইতে পারে জীবনে বয়ফ্রেন্ড ওইটা জুটতেও পারে, নাও পারে, আবার না জুটলেও তো সব আল্লাহর ওলি। বাসের রাতে যেই কবে জীবনে আমার কারোর সাথে কিছুই আইছে, ওরে বাবা ফেরেশতা। তা তুমি এত ফেরেশতা, তা গোয়াতখালি ফুল মাথায় ঘুরি বেড়াই, ওরা কারা? কথা কয় না। আর আপনাকে ঝাপা বিরিদির পরে আছে না নাই? আরে সেলফি টিকটক আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এ কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, মনিরামপুরের মেয়েরা অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কথা কয় না। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, ঝাপা পাওড়ে দেখা হয়েছে এক বন্ধুর সাথে, ওর সাথে দেখি আর একটা, আমি বললাম কিডা দোস্ত, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শত শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ইমো কলে ভিডিও কলে কথায় ওরা বলে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না? এই অবস্থা হয়েছে না হয় নাই? স্বামী থাকে বিদেশে, একটু ভালো লাগার জন্যে ভালোবাসার জন্যে যখন স্ত্রীকে বিদেশ থেকে কল দেয়, স্ত্রী ফোনটা ধরি এত ঘন ঘন কল দাও, হ্যাঁ তোমার কি কাজ করে খাওয়া লাগে না? খালি শুধু বোর কাছে কল গুতাতে হয়, টাকা পাঠাই যাও তো 1 মাস আগে, আর তো কোনো খবর নেই, খালি শুধু কল দেবে। খানিক পরে বল্টু কল দিয়েছে, বল্টু ভাই, হ্যাঁ ভাই অনেকদিন পরে ভাই, আজকে আমাকে কেমন লাগছে দেখেন তো একটু, হ্যাঁ লিপস্টিকটা দারুণ মানিয়েছে না, এটা গোলাপি কিনেছি, হ্যাঁ হ্যাঁ আপনাকেও দারুণ চমৎকার লাগছে, চুলের কাটিংটা একদম কুর্তা কাটিং হয়েছে। হ্যাঁ সুন্দর করে কথা বলে না, বলে না এখানে সুন্দর করে বলে, আর স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আবার পুরুষও কিছু আছে খাটাস, বোর সাথে ভালোভাবে কথা বলে না, কিন্তু অন্য জায়গায় বলে কিরা ভাবি, হ্যাঁ অনেকদিন মিস কল পাই না, আপনার ভুলেই গেছেন মনে হয়। ভাবি কয়ে যে না মিস কল মারতে চাইলাম তা ক্রেডিট নেই বলে মারতে পারি। ভাবি আমি টাকা ভরে দিচ্ছি, ফ্যাক্সি লোড করে দিচ্ছি, ওরে ফ্যাক্সি লোড। অথচ স্ত্রী একটু বাপের বাড়ি কথা বলবে, স্ত্রীর ফোনে টাকা নাই, বলতে বলতে কলজে কানা হয়ে গেছে, স্ত্রীর ফোনে ফ্ল্যাক্সি দিতে পারে না, ভাবির ফোনে এমবি ভরে দেয়। এমন আল্লাহর ওলি আছে না নাই? শুধুমাত্র নারীরা খারাপ না, পুরুষও কিছু খারাপ আছে, তবে আমি দেখেছি তুলনামূলকভাবে ওরা একটু বেশি ডিস্টার্ব। কথা কয় না? আমার সোনার ছেলেরা কত সুন্দর সুন্দর যুবক, এই যুবকগুলো খারাপ তো ছিল না, ওরা আগে হাই দিয়েছে। হ্যাঁ অমনি যুবক কয় হাই ডবল, হাই ডবল, ডাইরেক্ট গোল হয়ে যাবে। এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, কি এই পাকামো শুরু হয়ে গেল। এইবার এই যুবক তো বেকার, বলতেছে তুমি আমার 14ই ফেব্রুয়ারি যদি গদখালি নিয়ে যেয়ে ফুল না কিনে দাও, আর যদি নতুন 3 পিস না দাও, তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি বল্টুর সাথে যাব। এবারে এই টাকা কনে পাবে? চিন্তা করলো টাকা ম্যানেজ করার জন্য, ঠিক আছে বেনাপোলে যেই ফেন্সি ডিলির ব্যবসা করতেছে, এই করতেছেই ধরা খেয়েছে। কার জন্য? কথা কয় না? আছে না নাই?
ওরে বাবা অনেক আছে, আছে আবার কি মানে এমন ভাবে কথা অনেক আছে। মা বোনেরা আমার সোনার ছেলেদের আর নষ্ট করেন না, আমার এই যুবকদের আর নষ্ট করেন না। এই যুবকদের আপনারা বাধ্য করেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এরা যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তাও তোমাদের ফাঁকানোর জন্য ওই বলো যে বাইকে করে ঘুরতে নিয়ে যাবা, এবার বাইকে তুলে টান দেয়, খালি শব্দ হয়। আমার বন্ধু বলল এত জোরে চালাই কেন? আমি কলাম ওই যে পাওয়ার ব্যাংক পিছনে চার্জ পুরাবে না, এই জন্য এত জোরে চালাচ্ছে গো। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, পর্দার অন্তরালে যারা রয়েছেন, ও আমার ভাইয়েরা, আপনাদের আগে বলি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর সুন্দর করে কথা বলবেন। আজকে যে বলবেন আই লাভ ইউ, এটা বলা যাবে না। ইংরেজি যারা পারবেন না বাংলায় বলে দেবেন আই লাভ ইউ, আর যারা বেশি বোঝেন তারা বলবেন কি মেয়ে তোমারে প্যার করেগা। হ্যাঁ, এরা আবার হিন্দি, অনেকে আবার হিন্দি বোঝে, মেয়ে তুমসে প্যার করেগা কি কয়। আমার আবার হিন্দি আবার আমি নিজেই বুঝিনি, মানে আমি যে হিন্দি কই ও আমি বুঝিনি। এই যে দেখিছেন না ওই যে বাংলাদেশ দিতে গেছে, বললাম যে হ্যাঁ তোমারা তো মেরে বাংলাদেশ তো তোমারা বাস দিয়া থা, তো এই থামা জুড়িয়ে দিই আর কি, যা হয় হইলো এক জায়গায় যেই ঠেকলি হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই এইভাবে চালাইনি। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, কারণ আমার পরে অনেকগুলো কাজ রয়েছে। আপনারা এখানে যারা বসেছেন ওয়াদা করেছেন মাহফিল শেষ না করে যাবেন না। প্রধান বক্তা ওয়েটিং এ আছেন, উনি আসবেন। আমি হইলো আলু ভাজি ডাইল ভাজি, আমি হইলো আলু ভাজি, আলু ভর্তা, ডাইল ভর্তা, শুটকি ভর্তা। তাই যদি পাওয়ার এই হয় তাইলে যিনি আছে উনি হইলো গোশত। পাওয়ারটা কেমন হইতে পারে কথা কি বোঝা গেছে? ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, সবাইকে বলছি স্বামীরা স্ত্রীদের প্রতি আপনারা উদার থাকবেন, ভালোবাসা, ভালো ভালো কথা বলবেন, আর স্ত্রীরাও স্বামীদের সুন্দর করে স্বামীদের সাথে আচরণ করবেন। আমার মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী যদি সুন্দর করে তার স্বামীকে মহব্বত করে, প্যার করে, ভালোবাসা দেয়, স্বামীকে স্বামীর মাথায় যদি মহব্বত করে মাথায় হাত বুলিয়ে দেয়, চুলগুলো টেনে দেয়, তালি আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর মাথায় যত চুল আছে সম পরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ করার পরে সিরকুট দিয়েছে টাকলা মুরাদের বউ, তালি আমার কি হবে? আমার স্বামীর মাথায় তো কিছুই নেই, পুরো ম্যাগনেট। ভাইয়ার আমার টেনশনের কিছু নেই, জাগের মাথায় কোনো মাল নেই। মাল থাকবে কি? দোকানে গেছে যে বলছে যে শ্যাম্পু ছেলেদের জন্য উপযোগী, আমার এই চুল উঠার শ্যাম্পু দাও। ও চুল উঠার শ্যাম্পু দিয়েছে অল ক্লিয়ার, ও চুল উঠা শ্যাম্পু চাইছে অল ক্লিয়ার শ্যাম্পু দিয়েছে। ওই মেয়েকে যা কটা ছিল সে কটাও শেষ। এইসি বলছে যে ভাই কি শ্যাম্পু দিলে? বলছে অল ক্লিয়ার, বলছে অল ক্লিয়ার। আমি বললাম চুল উঠার শ্যাম্পু দেবে, চুল উঠারই তো দিছি। তোমার চুল উঠার দিছাও দেখো দিন একটাও আছে, আর তা বলছে যে থাকার তো কথা না, শ্যাম্পু হইলো অল ক্লিয়ার, তা থাকবে কেন? ওয়াল ক্লিয়ার করে ছেড়ে দিয়েছে। তুমি তো এসে চুল পড়ার যে কয় যে চুল, অনেকে যেই কয় না কয় আমার পেট ব্যথার ওষুধ দাও। আসলে কি পেট ব্যথার ওষুধ দেবে না পেট ব্যথা সারা কথা কয় না? চুল উঠার ওষুধ দেবে না চুল উঠা বন্ধ করা? তো এখন যেই কই যাবা চুল উঠার শ্যাম্পু দাও, তো চুল উঠার শ্যাম্পু দিয়ে ওয়াল ক্লিয়ার নাকি পুরো ক্লিয়ার? তো এরকম আর কি। যাই হোক, আমি ওদিকে যাব না। আবার পুরুষেরাও স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, সুন্দর করে স্ত্রীদের গান শোনাবেন। আমার সোনার ময়না পাখি রাগ করে কেন বাপের বাড়ি গো, একলা কেমনে থাকি রে এই শীতি আমার সোনার ময়না পাখি। এই গান শোনাইতে পারবেন না? স্ত্রীর শোনাইলে কোনো সমস্যা আছে? স্ত্রীর না শোনাই উনি ফোনে ভাবি শোনায়, ভাবি একটা গান শোনাচ্ছি, আমার সোনার ময়না। স্ত্রী কয় আর গাইস নে ভাই, তুই যেটুক গাইছিস ওইটুক শুনেই তো আমি স্টক করার কায়দা হয়ে গেল। কয় আমার কণ্ঠস্বর বেশ ভালো লেগে না তোমার, ওখানে যেই গান শোনা, অথচ গান শোনার দরকার কনে ছিল? স্ত্রীকে গান শোনাবেন, স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন বাড়ির মধ্যে, পাঁচিলের মধ্যে। আবার বান ছিল দুই জায়গায় না, খেলা যাবে না? যাবে না। আল্লাহ রাসূল দৌড় প্রতিযোগিতা করেছেন, আপনার জীবনে ভাবি নিয়ে দৌড়াইছেন কোনদিন? কোন না সত্যি কথা কোন দৌড়াইছেন? রাসূলের সুন্নতি তো মানে। এবার কোন হুজুর আপনি দৌড়েছেন? আমি এখনো টাইম পাইনি।
আমি এখন আসলে সুযোগ পাইনি, সময়ই হয় না। মাহফিল করে বেড়াচ্ছে, একটু ঘুমাবো কখন আর এই দৌড়বো কখন। তারপরেও নিয়ত রয়েছে যে একদিন প্রতিযোগিতা করবো। আমি একদিন কই থুইছি যে একদিন প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা এটা বলবেন, বললে অসুবিধা আছে? এগুলো আপনারা স্ত্রীর সাথে যত ভালো ব্যবহার করবেন সওয়াব দিবেন কে? আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবীরা, স্ত্রীদের সাথে যখন মিলন করো, এই মিলনের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লিখিয়ে দেয়। ও সাহাবীরা বললেন, আল্লাহর নবী এটা কেমন কথা যে আমাদের দৈহিক মিলনেও সওয়াব দিবেন আল্লাহ? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা যদি এই কাজটা অন্য জায়গায় করতে তাইলে কি গুনাহ হইতো না? বললো, হ্যাঁ অবশ্যই হইতো। তাইলে যে কাজে অন্য জায়গায় গুনাহ হয় সেই কাজে বৈধ জায়গায় সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে যুবকরা কাছে তাহলে এই শীতেই দিয়ে কোনো অসুবিধা নেই। কালকে আমার মাহফিলের লাস্ট পর্যায়ে সিরকুট দেশে, হুজুর একটু ওয়াজ করে দেন যে প্রাপ্ত বয়স্ক হইলে যেন বাবারা একটু বিয়েটা দিয়ে দেয়। তো আমি কালকে লাস্টে আমাদের ক্যামেরাম্যান যারা ছিল, ওরা ওখানে কয়েকজন ছিল, ওরা জানে। আমি বলেছি, বেশি কিছু বলিনি, বলেছি আপনারা যারা বাপ হয়েছেন ওরা তো জানেন যে কি আবেগে বাপ হয়েছে। কথা কয় না? আপনাদেরও তো বিয়ের কি ধান্দা ছিল। অনেকেই বুদ্ধি করে, কয় আব্বা ছোট ভাইটার বিয়ে দিলি হয় না? কয় তো ছোট ভাই বিয়ে দেবো, এখনো তোরই দিয়ে শেষ করতে পারলাম না। বলছে এই কথা তো কোনোদিন জিভের গায়ে নিয়ে আসে না, মানে নিজেরটা কবে কি করে। বলছে আব্বা ছোট ভাই বিয়ে দিলি হয় না? বলছে এখনো তুই বাকি, তোর ছোট ভাই দেবো কি করে? বলছে এ কথা তো কোনোদিন তোমার জিভের গায়ে আনতে দেখলাম না। তার মানে ওর বিয়ের দরকার, এই জন্যই বিয়ে দিবেন। প্রাপ্তবয়স্ক হইলেই বিয়ে দিবেন, ছেলে মেয়ে উভয়রে বিয়ে দিবেন। 18 আমাদের দেশের আইন যেহেতু রয়েছে, 18 আর কত, 18 আর 21। তো এই 18 আর 21 যেদিন হবে ওই দিনই ঠাস করে বিয়ে দিতে হবে। একদিন 1-2 দিন বাকি থাকতে দিলেও অসুবিধা নেই, অন্যরা না জানলে হইল। তবে এই দেশে আল্লাহ দিলে 18 বছর পরে নাই, এই জন্যে বিয়ে হচ্ছে। আমার নারীবাদীরা খেপে যায়, এসে পুলিশ নিয়ে এসে সেই বিয়ে ভেঙে দেয়। অথচ যখন ঝাপা বাওড়ে কিতকিত খেলে তখন কোনো কথা কয় না। যখন রমনা পার্কে অশ্লীলতা করে তখন কোনো কথা বলে না। যখন ডাস্টবিনে কোন বাচ্চা সন্তান পাওয়া যায় তখন কোনো কথা বলে না। ওগো নারীবাদীরা, তোমাদের বলতে চাই, 18 বছরের আগে বিয়ে করা যদি হারাম হয়ে থাকে, 18 বছরের আগে সমস্ত প্রেম করা হারাম, হারাম এবং হারাম। এই প্রেমের বিরুদ্ধে ফতোয়া নেই, বৈধ সম্পর্কের বিরুদ্ধে ফতোয়া। টিপ পরলে লাগে ভালো, টুপি পরলে কলিজা কেন জ্বলে? নামেতে মুসলিম তুমি, খবিশেরি নাতি তলে তলে। ঠিক না? শোনাবো শোনাবো, শুনতে চান আপনারা? আলোচনা কি চলবে? আলোচনা সারা রাত চলুক, কিরা কিরা চান? সারা রাত আলোচনা চলুক আর হুজুর মরুক, আর তো করি খাওয়া লাগবে না। প্রতিদিন দাওয়াত। আমাদের আর সাংবাদিকদের কি বিপদ! এই বিপদের কোনো আগামাথা নেই আঙ্কেল। প্রতি রাত মাহফিল, প্রতি রাত মাহফিল। আজকেও আমি মার্কেট করে দিলাম, স্ত্রী যা চাইছে কোনোটাই না করিনি। এসকে সুপার মার্কেট এই নিয়ে সব মার্কেট করে দিচ্ছি, কারণ দেখলাম ঠিক মতো বাড়ি থাকতে পারি না, মার্কেট করতে কষ্ট, যদি না করি সমস্যা। আবার সাংবাদিকদের ঝামেলা কি, ওদের কার কোন বাচ্চা হয়েছে ওই খুঁজে বেড়াতে, ওর আব্বা কিডা বুবলি, আপনার বাচ্চারা আব্বা কিডা? আরে বাবা বলবো, একটু ওয়েট করেন, এত আগা মানে এত ঝাপাচ্ছেন কেন? আবার ওখানতে বাড়িতে এফডিসিতে সিনেমা হল, সব জায়গায় যে জিজ্ঞেস করতে করতে রাত 4টে বেজে গেছে। বাড়ি এসে দরজায় স্ত্রী বলছে কিডা? কিডা? তোমার স্বামী। দরজা খোলো। স্ত্রী বলছে এখন রাত 4টে বাজে, এতক্ষণ কনে ছিলে? সকাল হতে গেছে, ফজরে আজান দেবে, নামাজ পড়তে হবে, এতক্ষণ কনে ছিলে? বলছে আর বললো না, ওই বুবলির বাচ্চা হয়েছে, তো ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা নিউজ কভার করার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। তাই স্ত্রী বলছে, তা তোমার যে বাপ হতে হবে তা ওটা, তুমি আর একজনের বাপ খুঁজে বেড়াচ্ছ, তা তোমার সন্তানের বাপ হওয়া লাগবে না? এখন রাত 4টের সময় বাড়ি আইছা খাটাস। বুঝা গেছে? এই অবস্থা। সাংবাদিকরাও কষ্ট, আমরাও কষ্ট। ওদের ওই না বেড়ালি তো সংবাদ নিউজ কভার করতে পারবে না, আর নিউজ না দিলে চাকরি থাকবে না, পেপার পত্রিকা টেলিভিশন, ওদের এক বিপদ। আবার আমি যদি আজকে বলতাম যে ভাই আমার নেটওয়ার্কে ধুক ধুক করতেছে, 1 ডাক পাচ্ছে 1 ডাক পাচ্ছে না, আমি আজ আসবো না, ভাই কি মানতো?
বলেন আপনারা বলতেন এই যে রতন দিয়া আসার কথা ছিল, হঠাৎ কমিটি বললো যে ভাই আপনারা আসা যাবে না, কে আপনাকে নেটওয়ার্ক চলে গেছে। তো নেটওয়ার্ক চলে গেছে, আমরা আসিনি, আপনারা সেই অনেকেই ফিরাইছেন না, ফিরাইছেন না। এখন এই যে কষ্ট নিয়ে চলে আসেন, অনেকেই ফোন দিয়ে কইছে ভাই আপনারা আসলেন না, খুব কষ্ট পাইছি। যাই হোক, আজকে মাহফিল চলুক, এটা চান আপনারা? কোরআনের জন্য আমি জানি কোরআন পাগল মনিরামপুরে অনেক আছে। কোরআনের জন্য যদি আজও মনিরামপুরে ডাক দেয়া হয়, কোরআনের মিছিলে সামিল থেকে সামনের কাতারে থেকে তাকবীর স্লোগান শুধু নয়, কোরআনের মিছিলের জন্য যদি ডাক আসে, সেই মিছিলে সাড়া দিয়ে এই মনিরামপুরের মুসলমানেরা যদি রক্ত লাগে রক্ত দিতে রাজি, যদি জীবন লাগে জীবন দিতে রাজি, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য এমন মুসলমান মনিরামপুরে আছে, আমি এটা বিশ্বাস করি। বলেন ঠিক কিনা? যদি কোরআনের জন্য ডাক এসে যায়, যদি ইসলাম কায়েমের জন্য ডাক এসে যায়, সেই ডাকে সাড়া দিয়ে কোরআনের মিছিলে শামিল থেকে যদি হাত হারাতে হয় হারাবো, যদি চোখ হারাতে হয় হারাবো, যদি পা হারাতে হয় হারাবো, যদি জীবন দিতে হয় দেব, যদি রক্ত দিতে হয় রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা রাজি, দুটি হাত দেখাতে হবে। ভাইরা আমার, লাইলি আর মজনু দুইজনের নাকি প্রেম হয়েছে, কিন্তু লাইলি কোনোদিন মজনুরে দেখে নাই আর মজনু কোনোদিন লাইলিরে দেখে নাই। দুইজনের প্রেম হয়েছে। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে মজনু বসে থাকে, ধ্যান করে যে আমি লাইলির পাতি চাই। এই শুনে লাইলি প্রতিদিন মজনুর জন্য দুধ পাঠায় দেয় গিলাস ভরে। এই প্রতিদিন দুধ পাঠায় দেয় গিলাস থেকে, বালতি বালতি থেকে বড় ডিব্বা, কারণ দুধ অনেক বেশি লাগছে। কারণ কি? লাইলি জিজ্ঞেস করলো এত দুধ লাগে কেন? বলল মজনুর সংখ্যা বেড়ে গেছে, আপনি প্রতিদিন দুধ দেন এই দেখে আপনার বাড়ির গেটের সামনে অন্তত 200-300 মজনু। সবার তো দুধ খাওয়ানো লাগে, কারণ সবাই আপনার মজনু। লাইলি বলতেছে এ তো বেকায়দা, এ তো বাংলাদেশের সমস্ত গাই গরু আনলো আমি খাওয়াই পারবো না, এখন আমার মেন মজনু বাছাই করব কি করে? মেন মজনু বাছাই করার জন্য লাইলি একটা বুদ্ধি খুঁজলো, বুদ্ধি পেয়েও গেল। লাইলি বলতেছে আমার মজনুরা কি সত্যি আমার ভালোবাসে নাকি? বলতেছে হ্যাঁ। বলছে আজকে যে ইন্টারভিউ নিবা সবাই জিজ্ঞেস করবো নাকি সবাই ভালোবাসে। লাইলির জন্য জীবন দিতে রাজি কিরা কিরা? লাইলির ওই শাগিরেদরা যেয়ে বা সহকর্মীরা যেয়ে জিজ্ঞেস করেছে তোমরা লাইলির ভালোবাসো কিরা কিরা? সবাই কয় আমি 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 বেশি প্রেমিক গো। বলতেছে ঠিক আছে তোমার নাম লিখলাম। এইভাবে 200-400 যা পেয়েছে যে বলেছে। এবার লাইলি বলছে ঠিক আছে আমার এই ডিব্বাটা নিয়ে যাও, এই যে পানির পাত্র বা এই গ্লাসটা নিয়ে যাও, নিয়ে যেয়ে এখন এক মাথাতে শুরু করবা, বলবা মজনু মজনুদের বলবা লাইলি আজকে তোমার রক্ত চাইছে, এক গ্লাস দাও। কি চাইছে? এই যে মজনুর বলিয়েছে মজনুকে খাল নেই তোমার রক্ত দিচ্ছি, কিন্তু রক্ত দিতে আমি আছি দুধ খাচ্ছি। কই উঠে হাঁটা দেশ আর একজন সে হাঁটা দেশ রাখতে কলি আয় মশা তাই লাগতে দিলে মশারি গাই তুই। সবাই উঠে চলে গেছে, একজন বসে আছে। সবাই যখন একজন একজন করে চলে গেছে যে রক্ত চাচ্ছে, এইবার বলতেছে আর একজন ওর কাছে যেয়ে যেটা মেন মজনু সে বসে আছে, বলছে লাইলির জন্য রক্ত দাও, সে আজকে রক্ত চেয়েছে। অমনি ঘেসাং করে হাতের কেনে পোস্ট মারি বলছে গিলাস ধর। বোঝা গেছে আসল মজনু আর আসল লাইলি চিনা যায় যখন বাস্তব ময়দানে যাওয়া যায়। কোরআনের জন্য হাত তুললেন, আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য হাত তুললেন, তুলেছেন না তুলেন নাই? এখন আসল মজনু আর নকল মজনু চেক কর। মসজিদ দোতলা হয়ে গেছে, এখনো ছাদ হয় নাই। বলছে হুজুর এখনো ছাদ হয় নাই। এইবার দেখি কারা আসল মজনু। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য হাত তুলেছেন কারা কারা? 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর ছাদ করার জন্য। মনিরামপুরে কোন আল্লাহর ওলি আছে বলেন দেখি? স্টেজ থেকে শুরু হোক, তারপরে সামনে। 10,000 টাকা বেশি না? আছে কোন আল্লাহর ওলি? 10,000 টাকা দিবেন
এই মসজিদ ছাদের জন্য পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, সব নস্যাৎ হয়ে যাবে। প্রধান বক্তার ওয়াজ না শুনে আমরা যাব না। ওরে আল্লাহ, সবার আগে দিয়ে দিয়েছে। নেহালপুর গাজীপাড়া নিবাসী মরহুম মতলেব সর্দারের মেজো ছেলে মোহাম্মদ কেরামত আলী মহলদার, মহলদার মতলেব মহলদারের মেজো ছেলে কেরামত মহলদার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার গাজীপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে নগদ 10,000 টাকা দিয়েছে। উনি আছেন নাকি? নেই? থাকলে আরো 5,000 নিতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জনাব কেরামত আলী মহলদারকে কবুল করে নাও। 10,000 টাকা দিলেন মসজিদের জন্য, চাইতেই দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও। নেহালপুর গাজীপাড়া নিবাসী মরহুম মতলেব মহলদারের বড় ছেলে ওমর ফারুক মহলদার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজীপাড়া মসজিদের সার্বিক উন্নয়ন কল্পের জন্য মসজিদের নামে 8 শতক জমি দানপত্র করে দেওয়ার অঙ্গীকার করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কালেকশন ভালো করতে পারি না, তারপরেও আজকে জমি উঠে গেল। তাহলে কি ভালোই পারিছি মনে হচ্ছে? এ তো চাওয়ার আগে দিয়েছে, এইবার বোঝা যাবে। ও আমার ভাইরা, 10,000 টাকা নগদ দিয়েছেন, 8 শতক জমি দিয়েছেন একজনের বড় ছেলে এবং মেজো ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন উনার পিতার কবর, উনাদের পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের পরিবারের যারা কবরবাসী হয়েছে সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন। হ্যাঁ, মুজাফফর 10,000 দিয়েছে। কই, কখন দিয়েছে? সে টাকা মেরি খাইছেন নাকি? তো পাচ্ছি না, দেখাচ্ছেন তো। এই 10,000 নগদ দেশটা কই? সব তো পকেটে পুরিছেন। আচ্ছা, যেগুলো পকেটে পুরিছেন পুরিছেন, এখনকার পুলি কিন্তু দেখবে না। ও আমার ভাইরা, আসলে কি পকেটে পড়ে? ভালো ও আমার ভাইরা, মসজিদের জন্য টাকা এগুলো কেউ ফাঁকা করে না, তবে কিছু সভাপতি নতুন আমদানি হয়েছে, ওরা মসজিদের টাকাও খাতির করে না, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের টাকাও মেরে দেয়। সেদিন গেলাম ওয়াজ করার জন্য, কোন জায়গায় যেন পাবনায় বলছে, হুজুর আমাদের এখানে গোরস্থানের টাকা মেরে খাইস। আমি বললাম, এ কই না আল্লাহর ওলি, ওর গোরস্থান নিয়েও ভয় নেই। অন্য আজ যাই হোক, মানুষ সব করে, বিড়ি পিসাব ফিরতে গেছে, হঠাৎ লিখারিস কবরস্থান, ও কিন্তু ধৈরিতে সরিয়ে আরেক জায়গায় আসে যে না না না, এখানে এই কাজ করা যাবে না, কবরস্থান। আর কবরের স্থানে ও টাকা মেরে খেয়ে যেহেতু বিশাল আল্লাহর ওলি, ও তো ভয় বলে কিছু নেই। আমার ভাইরা, বাবাজিরা আমার, স্টেজতে বলেন এক মাথাতে বলেন 1,000, 2,000, 3,000, 5,000 কোন না কেন? স্টেজে বসে রয়েছেন, আপনি কোন শুরু ব্যাংকের, ব্যাংকারের থেকে শুরু হোক। ব্যাংকার বলেন আব্দুল হান্নান ভাই, 10,000 দেবেন তো না? এমনি নাম লিখাইতে হচ্ছে, শিওর তো? বুঝলেন? বলো, দোয়া করে দেবো, আবার ফেরত নিতে পারবো না, কারণ দোয়া করি আবার ফেরত নেওয়া সমস্যা, ঠিক না? ও আমার ভাইরা, তাকবীর দিয়ে একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আব্দুল হান্নান ভাই, আপনি বয়স হয়ে গেছে, তাও দেবেন? আমার আব্দুল হান্নান ভাই, উনি 10,000 টাকা দেওয়ার অঙ্গীকার করলেন মসজিদের ছাদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরো করে দাও, সন্তানদেরকে বড় করে দাও। আল্লাহ স্ত্রীর সাথে যেন কোনোদিন ফাইট না হয়, সেই তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। কারণ 1,000 টাকা দিলেন। বাবাজি নাম কি? আব্দুল সবুর। আব্দুল সবুর চাচাজি লাঠি ধরে মাহফিলে এসেছেন, এখনো তো লাঠি ধরে আসতে পারেন, আল্লাহর শক্তিটা রেখেছেন বলে আসতে পেরেছেন। আল্লাহ শক্তিটা না দিলে এই মাহফিলে আসতেও পারতেন না, বসতেও পারতেন না। কত ওয়াজ শোনা মানুষ আছে যারা বাড়িতে পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে, প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, মনটা টানে কিন্তু আসতে পারে না, এমন আছে না নাই? আমার আব্দুল সবুর মুহতারাম 1,000 টাকা দিলেন, দানকে কবুল করে নাও। কামাল ভাই কই? কামাল ভাই কই? 7,000 দেবেন কেন আপনি? আর 3,000 টাকা বাড়াই 10,000 করেন, যাই হবে। ওই 1 বছরে কিছু, আপনি ইবনে সিনা একটা ইনজেকশনের দাম বাড়াই দিন। ইবনে সিনাই চাকরি করে। নারায়ে তাকবীর। রুগীর কি অভাব আছে নাকি? আল্লাহ দাঁড়ান, আমি ওইটা একটু দোয়া করে নি, আবার না করলে ওর রাখ করবেন। দাঁড়ান দাঁড়ান, এক এক করে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান একটু, আপনি ভুলে যেন না, আমি আবার ভুলে যেতাম। হ্যাঁ, থেরাপি যা হয় হোক। আমার ভাইজান নাম কি যেন? ইবনে সিনাই। হ্যাঁ, কামাল ভাই
নারায়ে তাকবীর। কামাল ভাই এই মসজিদের জন্য 10,000 টাকা করলেন দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও সম্মান, ইবনে সিনায় যেন রুগী বেড়ে যায় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহ তার আয় রুজিতে বরকত দাও। মোহাম্মদ মুজাফফর হোসেন টিটু মেরিন ইঞ্জিনিয়ার, পিতা আবুল কাশেম মহলদার, সব দেখছি মহলদারেরা দিচ্ছে, তাহলে অন্য দারেরা কই? 10,000 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও। তারপরে এই যে এটা কিরা দেছে, কালাম ভাই, কামাল ভাইয়ের বড় ভাই।